চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা কিন্তু একদম আলাদা এবং ইউনিক একটি রেসিপি। সেটা হচ্ছে ডিম ছাড়া সুজি দিয়ে পারফেক্টভাবে কিভাবে এই কেকটা তৈরি করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব, তাও আবার গ্যাসের চুলায় সিলভারের হাঁড়িতে। তো চলুন কথা না বলি, চট জলদি এত সুন্দর রেসিপিটা দেখে নিন। এটা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। সুজিটা কিন্তু মিহিদানার যে সুজিটা সেটা নিতে হবে। একটা সুজি আছে কিন্তু মোটা মোটা, সেটা দিলে কিন্তু কেকটা ভালো হবে না। এই যে এরকম মিহিদানার চিকন দানার সুজিটা দিয়ে কেকটা তৈরি করবেন। 1 কাপ সুজির ভিতরে 1.25 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ দুধ। আমি দুধটাকে জাল দিয়ে সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি। আমি পুরোটা দুধ দেব না, আমি অর্ধেকটার বেশি একটু দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এটা আমি 15 মিনিট রেস্টে রেখে দেব। চলে আসলাম 15 মিনিট পরে। এই দেখেন সুন্দর করে কিন্তু সুজিটা ফুলে গেছে। অবশ্যই কিন্তু সুজিটা ভিজিয়ে রাখতে হবে। দেখেন ভিজিয়ে রাখলে নরম হয় আবার এবং সুজিটা ফুলে যায়। এখন সুন্দর করে আবার নেড়ে মিশিয়ে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ ময়দা, দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা। বেকিং সোডা কিন্তু দিতে হবে। 1/4 চা চামচের অর্থ হচ্ছে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। তো আমি এখন সুন্দর করে এটা চেলে নেব। করে চেলে নিয়েছি, মিশিয়ে নেব। এই যে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন আর একটু দুধ দেব, একটু ঘন ঘন মনে হচ্ছে। সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন এই যে এখানে আমি 1/3 কাপ রান্নার রেগুলার তেল নিয়ে নিয়েছি। 1 কাপের 3 ভাগের 1 ভাগ পুরোটাই দিয়ে দিলাম। সুন্দর করে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি আধা চামচ ভ্যানিলা এসেন্স। সুন্দর করে মিশিয়ে নেব। এই যে একদম ব্যাটারটা এখন পারফেক্ট হয়েছে। এই যে তো আমি এখন যে মোল্ডে কেকটা বেক করব ওটাতে এখন ঢেলে নেব। আমি আজকে কেকটা পাউন্ড কেকে তৈরি করব, এর জন্য পাউন্ড কেকের মোলে দিয়ে দিলাম। নিচে কিন্তু আমি একটা লেখালেখির কাগজ দিয়ে দিয়েছি। এই যে দেখেন একটা বাবলসও কিন্তু দেখা যাচ্ছে না। আমি এখন চুলায় চলে যাব, কেকটা বসাই দিব। এই যে আগে থেকে চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, নিচে যে একটা কাগজ দিয়ে দিয়েছি। কাগজ দিলে কেকটার উপরে কালার আসবে। এই যে কেকটা বসাই দিলাম। এখন আমি ঘড়ি ধরে একদম 25 থেকে 30 মিনিট কেকটাকে কুক করে নেব। এটার উপরে কিন্তু সিলভারের ঢাকনা দিতে হবে। মাশাআল্লাহ কেকটা হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর কালার হয়েছে আর একদম সফট। দেখেন কত সুন্দর উপর দিয়ে ফেটে গিয়েছে। তো আমি এখন এইটার উপরে একটু সুগার সিরাপ দিয়ে দেবো। এই যে আমি এখন একটু সুগার সিরাপ উপর দিয়ে দিচ্ছি। সুগার সিরাপটা দিলে কেকটা আরো সফট হবে এবং ঠান্ডা হওয়ার পরেও সুন্দর নরম থাকবে। এই যে সুগার সিরাপটা দিয়ে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে পরে কেটে শেয়ার করব। পুরো ঠান্ডা হয়ে গিয়েছে, তো আমি এখন একটা চাকু দিয়ে 4 সাইড কেকটাকে ছাড়িয়ে নেব। মাশাআল্লাহ কেকটা যে এত সুন্দর হয়েছে। ডিম ছাড়াও যে এত সুন্দরভাবে কেক তৈরি করে নেওয়া যায়, না করলে কিন্তু বিশ্বাসই করবেন না। তো আমি এখন এই কাগজটা তুলে নেব। আমি আপনাদের সাথে কেটে শেয়ার করতেছি ভিতরটা ঠিক কেমন হয়েছে। দেখেন ডিম ছাড়া সুজি দিয়ে যে এত সুন্দর কেক তৈরি করে নেওয়া যায়, আসলেও বাসায় যদি না তৈরি করেন তাহলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। আশা করি আমার এই কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা ডিমের স্মেলটা সহ্য করতে পারেন না তাদের জন্য তো একদম পারফেক্ট এই কেকটা। তো আজকের মতো বিদায় নিই। কোনো একটা রেসিপি বা কোনো একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা সবাই অনেক ভালো থাকেন। আল্লাহ আমাদেরকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।